কালকের আমি তুইন কাকুদের পুকুরে জাল ফেলে অনেক মাছ ধরেছিলাম। সেই ভিডিও আপনারা আগামীকাল দেখেছেন। আর আজকের ভিডিওতে দেখতে পাবেন যে তুইন কাকুদের বাগানে ঠিক কত রকমের সবজি চাষ হয়েছে। বন্ধুরা, এর আগে আমি একদিন তুইন কাকুদের বাগানে এসেছিলাম। সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এত বড় বড় হয়ে গেছে, পালং শাক আর ওলকপি গাছ আর মূলো গাছ, তখন এই গাছগুলো খুবই ছোট ছিল। তো যাই হোক, দিন 15-র মধ্যে এই গাছগুলো ঠিক কতটাই বড় হয়ে গেছে। তারপর থেকে তুইন কাকু একটা কলার কাঁদি কাটার জন্য কলা গাছটার অর্ধেক থেকে কেটে কলার কাঁদিটা কেটে নিয়ে এলো। এই যে কলার কাঁদিটা তোমরা দেখতে পাচ্ছ, এই কলাটা হলো বর্তমান কলার কাঁদি। কলার কাঁদিটা কেটে নেওয়ার কারণ হলো তলার দিকের কটা কলা পেকে যাওয়ার কারণে পাখিতে খেয়ে নিচ্ছিল। তারপরে কাকু এখানে একটা বড় মূলো হয়েছে, সেই মূলোটাকে তুলে নিল। দেখতেই পেলে মূলোটা বেশ বড়। তারপরে আমি চলে এলাম ওলকপি গাছের দিকে। দেখো বন্ধুরা, এখানে প্রত্যেকটা গাছে মোটামুটি ওলকপি কিন্তু হয়েছে। তারপরে এদিকে দেখো ছাঁচিলাও গাছে ফুল হয়েছে। ওদিকে কাকু আর জেঠু আছে, ওদিকে বড় একটা কাঁচকলার কাঁদি আছে, সেইটা কাটা হবে বলে। তো দেখো কাকু গাছটা কেটে নেওয়ার পরে কাঁদিটা পড়ে গেছে, এবার সেটাকে কাটারি দিয়ে কেটে সরিয়ে আনা হবে। এখানে এই কাঁচকলার কাঁদিটা কিন্তু বেশ বড় দেখতে পাওয়া যাচ্ছে। এই যে কলার কাঁদিগুলো আজকে সব কাটছে, কালকের ভোরে আমতলা সবজি মান্ডিতে বিক্রি করতে যাবে। তো যাই হোক, এই কলার কাঁদিটা কেটে নেওয়ার পরে কাকু এবার ওই গাছটা কেটে নিচ্ছে। তার কারণ এই গাছটা থোড়ো কেটে নিলে বিক্রি হবে। গাছটা ফেলে দেওয়ার পরে কাকু কলার কাঁদিটা বাহুবলীর মতন চাগিয়ে নিয়ে এপারে চলে এলো। তারপরে আমরা যাব ওই দিকের পাড়ে। ওই দিকের পাড়ে তো কতগুলো কলার কাঁদি আছে, তারই মধ্যে ঘাটের ধারে দেখি একটা বড় ছাঁচি লাউটা পেকে গেছে, তাই ফেলে দিয়েছে। এবারে এই কলার কাঁদিটা পাড়া হবে। দেখো শুধু কিরম কায়দা করে এই কলার কাঁদিটা পারলো, নিচেতেও পড়লো না, অথচ হাতে ঠেকে গেল। তারপরে কাকু গাছটা কেটে নিয়ে এবার কলার কাঁদিটা কাটতে যাবে। যেহেতু কলার কাঁদিটা পুকুর পাড়ে ছিল, তাই দুবার কাটারি মেরে কাটার পরেই কলার কাঁদিটা গড়িয়ে পুকুর পাড়ের দিকে চলে গেল। শুধুমাত্র পুঁই শাক ছিল বলে সেই গাছে আটকে পুকুরের পড়া থেকে বেঁচে গেল। তারপরে কাকু কাঁদিটা তুলে নিয়ে চলে এলো। তারই মধ্যে এই যে কলসিটা দেখতে পাচ্ছ, এই কলসি দিয়ে কিন্তু জেঠু গাছে জল দেয়। কাকু এবার কলার কাঁদিটা রেখে দিল। তারপরে আমি চলে এলাম ওলকপি গাছের কাছে। বন্ধুরা, এখানে ওলকপি গাছ নিয়ে বিশেষ একটা কথা বলতে চাই। এই যে তোমরা লম্বা লম্বা ওলকপি গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে কিন্তু আর ওলকপি হবে না। তার কারণ এগুলো সব মদ্দা গাছ। আর এই যে ছোটোবেলা থেকে যে গাছে ওলকপি ধরে যায়, সেই গাছে কিন্তু ওলকপি হবে। তারপরে দেখতে দেখতে আমরা চলে এলাম ছাঁচিলাউ গাছের কাছে। এখানে দেখো কতগুলো ছাঁচিলাউ হয়েছে গাছে, সেই দূরেতেও একটা দেখা যাচ্ছে। তো তারপরে এই যে পেঁপে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা বড় ছিল, ছোটো করে কেটে দিতে দুটো ফ্যাঁকড়া বেরিয়েছে, সেই গাছে তো ফুল হয়েছে। তারপরে আমি নিজেই বাহুবলীর মতন একটা কলার কাঁদি চাগিয়ে নিয়ে চলে এলাম। ওদিকে জেঠু গাছে জল দিচ্ছে, আর কাকু এখানে বসে পড়েছে থোর কাটতে। তো বন্ধুরা, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে কিন্তু কাল আমি জাল ফেলে মাছ ধরেছি। সেই ভিডিও তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। আর এই বাগানে যে আমি ঘুরতে এসেছি, এই বাগানে আগে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিও দেখতে চাইলে আপনারা সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো বন্ধুরা, বেলা হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। রাস্তার ধারে দেখি একটা বড় বাঁশ বাগান আর উল্টো দিয়ে খাল, সেখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিলাম। খুব দারুণ লাগছিল, সূর্যের আলোটা বাঁশ গাছ ভেদ করে পড়ছে মাটিতে, জাস্ট অসাধারণ একটা দৃশ্য। তারপরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। এবারে বাঁশ বাগান টপকে আমি চলে যাব। বাঁদিকের দৃশ্যটা দেখো, এখানে বড় কিন্তু খাল আছে, আর খালটার ওপারে জঙ্গল ভর্তি, জানি না ওপারে কী আছে। এখানে যাওয়ার জন্য একটা জায়গাও আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।